এনার কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা রেসিপি দেখার জন্য। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের পর্বে আপনাদের জন্য থাকছে চিকেন নুডলস। আসলে আমরা কম বেশি সবাই চিকেন নুডলস রান্না করতে পারি, তারপরে আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার মনে হচ্ছে আমি যতবার চিকেন নুডলস রান্না করেছি আজকেরটা তার মধ্যে সেরা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে চিকেন নুডলস রান্না করলাম। দেখতে পাচ্ছেন আমি চিকেন নিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেন নিয়েছি 250 গ্রামের মতো, আর চিকেনগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি এই চিকেনের মধ্যে 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট আর দিয়ে দিলাম 1 চা চামচ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। এই উপকরণগুলো দিয়ে চিকেন খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো খুব ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এমনিতে রেখে দিতে পারেন। তো যাই হোক, আমি চিকেনগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা বক্সে নিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো চিকেন একটা বক্সে নিয়ে নিয়েছি। এবার ঢাকনিটা এঁটে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই যে দেখুন, আর এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, গাজর কুচি, কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি ম্যাগি মশলা, টেস্টিং সল্ট, এগুলো তো দেখতে পাচ্ছেন, নিয়েছি গোলমরিচের গুঁড়া। আর আমি এই কোরিয়ান নুডলসটা আজকে ব্যবহার করব। তো যাই হোক, এই উপকরণগুলো আমি সব রেডি করে নিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, আমার বাসায় আজকে বাটার নেই, যে কারণে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তো এইগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চিকেনগুলো কুক করতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে নেড়ে চিকেনগুলো রান্না করে নিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু এই পর্যায়ে ঢাকনিতে ঢেকে দিব। এই যে দেখুন, আমি ঢাকনিতে ঢেকে দিয়েছিলাম কারণ একটু পানি বের হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নিব। যত ভালো রান্না হবে নুডলস খেতে ততটাই টেস্টি হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি চিকেন নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে কিন্তু সাজিয়ে নিচ্ছি। কেন সাজিয়ে নিচ্ছি এটা অবশ্যই পরে আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। আবারও একই ফ্রাই প্যান দিয়ে দিয়েছি অল্প একটু সয়াবিন তেল, গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখন যেটা করতে হবে, গাজরগুলো হালকা ফ্রাই করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো অবশ্যই একটু বড় করে কুচি করে নিতে হবে। এখন সবগুলো একসাথে একটু ফ্রাই করে নিব। যে কাঁচামরিচগুলো আমি ফালি করে রেখেছিলাম এগুলো কিন্তু একদম শেষে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। আর এই যে বলেছিলাম যে আমি কেন চিকেনগুলো সাজিয়ে নিচ্ছি, এই জন্যই সাজিয়ে নিয়েছিলাম। আসলে এইভাবে আমরা চাইলে কিন্তু চিকেনের সাথে এই ভেজিটেবলগুলো খেতে পারি। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার। এবার আমি নুডলস সিদ্ধ করে নিব। আর নুডলস সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে চুলায় পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তো দেখতে পাচ্ছেন আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। আর নুডলস কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কারণ এই নুডলসগুলো সেদ্ধ করতে বেশ একটু সময় লাগে। নুডলসগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি পানি ঝরিয়ে নিয়েছি।
আবার চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি সামান্য সয়াবিন তেল। তো তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি নুডলস। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা চাইলে এই ম্যাগি মশলা স্কিপ করতে পারেন, কারণ আমি এই ম্যাগি মশলা দিচ্ছি আমার ছোট ছেলের অনুরোধে। তো যাই হোক, দেখলেন আমি ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নুডলসে থাকা মশলা। আর এই মশলাটা দিলে কিন্তু খুব স্পাইসি হবে। আপনারা যে যতটুকু স্পাইসি করতে চান ততটুকুই এই মশলাটা দিয়ে দিবেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 চা চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন, আর চিকেনগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চিকেনগুলো নুডলসের সাথে মিশিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার নুডলস রান্নাটা সম্পূর্ণ রেডি। আর দেখতে পেলেন আমি নুডলসটা কিভাবে রান্না করলাম। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আর আমি আশা রাখি এটা অবশ্যই ভালো হবে। আর বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। তো যাই হোক, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নিম্নি। খোদা হাফেজ।